আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের সামনে ভরবেগের সংরক্ষণ সংক্রান্ত নিয়ে একটি জটিল সমস্যা নিয়ে উপস্থিত হয়েছি। এই কোশ্চেনটা একটা স্টুডেন্ট আমাকে বলল যে স্যার কোশ্চেনটা যদি একটু সমাধান করে দেন তাহলে ভালো হয়। তো সেই জন্য এই কোশ্চেনটা তারও সমাধান হয়ে গেল, আর তোমরা কোশ্চেনটা দেখলে তোমরাও কিছু জিনিস শিখতে পারবা। এটা একটা সুন্দর প্রশ্ন, ভরবেগের সংরক্ষণ সংক্রান্ত নিয়ে এবং বন্দুকের পশ্চাৎবেগ নিয়ে। তোমাদেরকে আগেও বন্দুকের পশ্চাৎবেগ নিয়ে আমি একটা এক্সাম্পল করিয়েছি। তো তোমরা কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা হচ্ছে যে একজন শিকারী 0.6 মিটার পার সেকেন্ড পর্যন্ত বন্দুকের ধাক্কা সহ্য করতে পারেন। ওকে, উক্ত শিকারী 3 কেজি ভরের একটি বন্দুক থেকে 8 গ্রাম ভরের বুলেট 250 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লেন। ফলে বন্দুকের পশ্চাৎ বেগের ধাক্কা সহ্য করা শিকারীর জন্য কষ্টসাধ্য হয়। প্রশ্ন হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন, শিকারীর বন্দুকটির ভরের কি পরিমাণ পরিবর্তন করলে তার জন্য গুলি ছোড়া কষ্টসাধ্য হবে না? গাণিতিক যুক্তি দাও। আচ্ছা, প্রশ্নটা খুব বেশি জটিল কোনো প্রশ্ন না, প্রশ্নটা খুবই সিম্পল, কিন্তু প্রবলেম হচ্ছে কনসেপ্টটা ধরতে পারা। কনসেপ্টটা যদি ধরতে না পারো তাহলে আর তুমি সূত্র জানলেও কোনো লাভ নেই, কারণ কিভাবে কি করবা তুমি বুঝতে পারবে না। তো আসো আমি তোমাদের কোশ্চেনটার সমাধান দিয়ে দিচ্ছি। দেখো সলিউশন। আমাদের প্রথমে কি কি ডেটা দেয়া আছে, এখানে কিছু কনফিউজিং ডেটাও আছে। মাঝে মাঝে কোশ্চেনে তোমাকে এমন এমন ডেটা দেয় যেটা তোমার লাগবে না, শুধু শুধু দিয়ে রাখছে, ওগুলো বুঝতে হয়। বলা আছে একজন শিকারী 0.6 মিটার পার সেকেন্ড পর্যন্ত বন্দুকের ধাক্কা সহ্য করতে পারেন, মানে এটা তার সহ্য করার ক্ষমতা এত পর্যন্ত। আচ্ছা, এটা আমি সাইডে রাখি। তারপর বলা আছে উক্ত শিকারীর 3 কেজি ভরের একটি বন্দুক। আচ্ছা, তাহলে বন্দুকের ভর ধরো এটা হচ্ছে M1, কত? 3 কেজি। ওকে, বন্দুক থেকে 8 গ্রাম ভরের বুলেট। ওকে, তাহলে বুলেটের ভর এটা হচ্ছে তোমার M2, কত? 8 গ্রাম, অর্থাৎ 8 ইন্টু 10⁻³ কেজি। বুলেট 250 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লেন, অর্থাৎ বুলেটটা বন্দুক থেকে বের হয় কত বেগে? 250 মিটার পার সেকেন্ড বেগে। এটা শেষ বেগ না আদি বেগ? এটা অবশ্যই শেষ বেগ। আচ্ছা, তাহলে এখানে প্রাথমিক অবস্থায় দেখো বন্দুকের আদি বেগ কত? U1 0 মিটার পার সেকেন্ড। বুলেটের আদি বেগ U2, এটাও কত? 0 মিটার পার সেকেন্ড। বুলেটের শেষ বেগ যেটা হচ্ছে তোমার V2, বুলেটকে আমরা 2 নাম দিয়েছি, সেটা কত? 250 মিটার পার সেকেন্ড। প্রশ্নে কি চেয়েছে? বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। দেখো বন্দুকের পশ্চাৎ বেগটাই কিন্তু বন্দুকের শেষ বেগ। বন্দুকের পশ্চাৎ বেগটাই কিন্তু বন্দুকের শেষ বেগ। তাহলে আমার মেইনলি বের করতে হচ্ছে বন্দুকের শেষ বেগ, সেটাকে আমরা কি নাম দিই? V1 কত? আচ্ছা, এখন আমি ডেটাগুলা কিভাবে সাজালাম আমি তোমাদেরকে একটু বোঝাই। তুমি ইমাজিন করো স্টুডেন্টস, একটা পিস্তল যদি তোমার কাছে থাকে
তুমি যদি জিনিসটা ইমাজিন করো, ধরো এটা হচ্ছে তোমার কাছে একটা পিস্তল আছে, এখানে তুমি ট্রিগারে যখন ক্লিক করবা, ট্রিগারে ক্লিক করার আগ মুহূর্তে তোমার এখানে একটা বুলেট আছে, ধরো এটা হচ্ছে সেই বুলেট, যে বুলেটটা তোমার বন্দুক থেকে বের হবে। প্রাথমিক অবস্থায় তুমি তো বুলেটটা ধরে রাখছো, তাই না, সরি বন্দুকটা ধরে রাখছো, প্রাথমিক অবস্থায় বন্দুকও স্থির ছিল, সেই সাথে বুলেটও কি ছিল, স্থির ছিল। এই জন্য এখানে আমি লিখেছি বন্দুকের আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, বুলেটের আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। তারপরে বুলেট যখন বের হয়ে গেল, বুলেট বন্দুক থেকে স্টুডেন্টস কত বেগে বের হয়ে গেল, এই যে 250 মিটার পার সেকেন্ড বেগে বুলেট বন্দুক থেকে বের হয়ে গেছে। আর তখন বন্দুকটা কোথায় আসবে, বন্দুকটা কিন্তু একটু পিছে চলে আসবে, একটু পিছে আসবে। তাহলে বন্দুকের শেষ বেগ যেটা, এই যে V1, যেহেতু পিছে আসবে তাই সেটাকে আমরা কি বলি, পশ্চাৎ বেগ। ওই শেষ বেগটাই V1টা তোমার কত, এটা চেয়েছে। আই হোপ তোমরা এখন এই ইলাস্ট্রেশনটা থেকে, যে ডায়াগ্রামটা যে বন্দুকের, এখান থেকে তোমরা জিনিসটা ধরতে পেরেছো আমি কিভাবে মানগুলো দিলাম। আচ্ছা, আমরা ম্যাথটা এখন কোন সূত্র দিয়ে করব, ম্যাথটা আমরা যে সূত্র দিয়ে করব সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্রে আমরা কি জানি, আমরা জানি m1u1 প্লাস m2u2 সমান সমান m1v1 প্লাস m2v2। তুমি যদি এখানে সব মান বসাও, 3 into 0 plus 8 into 10 inverse 3 into 0 is equal to 3 into V1 plus 8 into 10 inverse 3 into V2 কত, 250। তুমি যদি এখানে ক্যালকুলেশন করো তাহলে তুমি V1টা পাবা হচ্ছে 0.67 মাইনাস আসবে মিটার পার সেকেন্ড। তুমি ক্যালকুলেশন করে নিও, তোমার এখানে V1 আসবে মাইনাস 0.67 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই জন্য দেখো এখানে লাইনের শেষে বলা ছিল যে শিকারীর জন্য কষ্টসাধ্য হয়, এই ধাক্কাটা সহ্য করা শিকারীর জন্য কষ্টসাধ্য হয়, লাস্ট লাইনে বলাই ছিল। কারণ শিকারী সহ্য করতে পারে কত, 0.6 মিটার পার সেকেন্ড পর্যন্ত, বাট বন্দুক কত বেগে পেছনে আসতেছিল, 0.67, তার চেয়ে বেশি। এই জন্য শিকারীর জন্য এটা সহ্য করা কিন্তু কষ্ট হয়ে গিয়েছিল। তাহলে তুমি যখন কোশ্চেনে যখন লিখবা, অতএব বন্দুকের পশ্চাৎবেগ, দেখো যখন তুমি পশ্চাৎবেগ লিখবা তখন তুমি কত বলবা, পশ্চাৎবেগ বললে কি আর মাইনাস বলা যায় স্টুডেন্টস, পশ্চাৎবেগ বললে কিন্তু আর মাইনাস বলা যায় না। তাহলে এটা হবে 0.67 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কটার আনসার। আচ্ছা, এবার আসো আমরা 2 নম্বর কোশ্চেনটা করি। দেখো 2 নম্বর কোশ্চেনটাতে আমাদেরকে কি বলা আছে, যে শিকারীর বন্দুকটির ভরের কি পরিবর্তন করলে তার জন্য গুলি ছোড়া কষ্টসাধ্য হবে না। আচ্ছা স্টুডেন্টস, কষ্টসাধ্য হবে না বলতে এখানে কি বোঝাতে চেয়েছে, তুমি আগে এটা বুঝতে হবে যে কষ্টসাধ্য হবে না, কষ্টসাধ্য হবে না কথাটার অর্থ কি। কষ্টসাধ্য হবে না কথাটার অর্থ হচ্ছে শিকারী কত মিটার পার সেকেন্ড পর্যন্ত বেগ সহ্য করতে পারে, 0.6, অর্থাৎ বুলেট তখন ম্যাক্সিমাম
সরি বন্দুক তখন মানে রাইফেল তখন ম্যাক্সিমাম এই যে 0.6 মিটার পার সেকেন্ড পর্যন্ত আসবে, এর চেয়ে বেশি আর রাইফেলের বেগ হবে না। যেমন আমার 1 নম্বর কোশ্চেনে রাইফেলের বেগ হয়ে গেছিল 0.666 মানে 0.67 হয়ে গিয়েছিল, ঠিক আছে। কিন্তু এখন আমি যদি বন্দুকের ভরের কিছু পরিবর্তন করি তাহলে আমার রাইফেলটার শেষ বেগ 0.6 মিটার পার সেকেন্ড এর পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, এর চেয়ে আর বেশি হবে না। তাহলে আমরা এখন যখন ম্যাথটা করব তাহলে আমরা দেখো খ নম্বর ম্যাথটা যখন আমরা করব আমাদেরকে বের করতে হবে কি বন্দুকটির ভরের কি পরিমাণ পরিবর্তন, মানে বন্দুকের ভর চেঞ্জ হয়ে যাবে, তাহলে বন্দুকের নতুন ভর আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ধরো নাম দেই যে বন্দুকের নতুন ভর, এটা হচ্ছে M1 প্রাইম। আচ্ছা, বন্দুকের আদিবেগ কত হবে স্টুডেন্টস? আদিবেগ তো সবসময় U1, এটা 0। বন্দুকের শেষ বেগ কত হবে স্টুডেন্টস? V1। বন্দুকের শেষ বেগটা কি পেছনে না? কারণ বুলেট যেদিকে বের হয় বন্দুক তার বিপরীতে চলে আসে V1, সেটা কত হবে? এই যে 0.6। এই জায়গাটাতেই আমার মনে হয় যে স্টুডেন্টসটা যে স্যারটা করে দিতে বলেছিল তার এই জায়গাটাতে সমস্যা হয়েছিল যে কিভাবে এটা 0.6 মিটার পার সেকেন্ড হলো। দেখো বুলেট যখন বের হয় বন্দুক তখন পেছনে চলে আসে, তাই না? বুলেট যদি তোমার এই যে বুলেট যদি এদিকে চলে যায় রাইফেল কোথায় চলে আসে? রাইফেল কিন্তু পেছনে চলে আসে, তাই না? বুলেট সামনের দিকে গেলে রাইফেল পেছনে চলে আসে। তো রাইফেল পেছনে যা আসে, রাইফেল ম্যাক্সিমাম কত পর্যন্ত আসলে কষ্টসাধ্য হয় না? রাইফেল ম্যাক্সিমাম কত পর্যন্ত আসলে লোকটার কষ্টসাধ্য হয় না? 0.6। তাই আমি রাইফেলের শেষ বেগ 0.6 মিটার পার সেকেন্ড ধরে নেব। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন এই 0.6 এটা কিন্তু বিপরীত দিকে স্টুডেন্টস, তাই এখানে কি দিতে হবে? মাইনাস। এটা এখানে মাইনাস দিতে হবে। আচ্ছা, এবার আসো তুমি বুলেটের ভর। বুলেটের ভর আগেরটাই আছে, সেটা কত? 8 গ্রাম। তাহলে 8 গ্রাম মানে 8 ইন্টু 10⁻³ কেজি। তারপরে তোমার বুলেটের আদিবেগ কত? এটা হচ্ছে U2, সেটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তারপর দেখো বুলেটের শেষ বেগ V2, বুলেট কত বেগে বের হয়? 250 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে তোমার এই পর্যন্ত ডেটাগুলা। আচ্ছা, তাহলে এবার আমরা জানি M1 prime U1 plus M2 U2 is equal to M1 prime V1 plus M2 V2। তাহলে M1 প্রাইম আমরা জানি না, এটা বের করব। তাহলে M1 প্রাইম U1 হচ্ছে 0, M2 হচ্ছে 8 ইন্টু 10⁻³ ইন্টু হয়ে গেল 0। M1 প্রাইম আমরা জানি না, এটা রেখে দিই। V1 এর ভ্যালু হচ্ছে -0.6 প্লাস M2 হচ্ছে 8 ইন্টু 10⁻³ ইন্টু V2 হচ্ছে 250। তুমি যদি এখানে ক্যালকুলেশন করো তাহলে তুমি পাচ্ছ বন্দুকের নতুন ভর M1 প্রাইম, যেটা হচ্ছে 3.33 কেজি। এটা হচ্ছে বন্দুকের নতুন ভর। দেখো বন্দুকের আগের ভর কত ছিল? 3 কেজি। বন্দুকের নতুন ভর কত? 3.33 কেজি।
প্রশ্নে বলছে কি পরিমাণ পরিবর্তন, অতএব পরিবর্তন কত, m1' মাইনাস m, 3.33 minus 3 is equal to 0.33 কেজি। কি করতে হবে, ভর বাড়াতে হবে, এত ভর বাড়াতে হবে। এই পরিমাণ ভর বাড়ালে তোমার রাইফেলের শেষ বেগ হবে 0.6 মিটার পার সেকেন্ড, তখন আর শিকারীর কষ্ট হবে না। ওকে, তো এটা ভালো প্রবলেম ছিল, ডিফিকাল্ট একটা মানে কনসেপচুয়াল একটা কোশ্চেন ছিল। তা আশা করি বোঝাতে পেরেছি, তোমরা মনোযোগ দিয়ে বুঝেছ। ওকে, বারবার ভিডিওটা দেখলে ম্যাথটা বুঝে যাবা। তো নেক্সটে আরও কিছু ম্যাথ আসবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।